আজকে সন্ধ্যায় নাস্তায় সবার জন্য সিঙ্গারা বানিয়েছিলাম। প্রথমবার বানিয়ে এত সুন্দর হয়েছে যে সবাই খেতে অনেক প্রশংসা করেছে। আসলে সন্ধ্যা হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে। প্রতিদিনই তো নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি, তাই আজকে ভাবলাম সিঙ্গারাটা বানিয়ে দেখি। আমি কিন্তু আগে কখনো সিঙ্গারা বানাইনি বাসায়, তাই কেমন হবে সেই ভাবনাটাই ছিল। কিন্তু প্রথমবারের মতো সিঙ্গারা গুলো একদম পারফেক্ট হয়েছে। বাসার সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে। সিঙ্গারা তো সবাই বানাতে পারে, তবে আজকে আমি একদম সহজভাবে সিঙ্গারাটা বানাচ্ছি। প্রথমে সিঙ্গারার জন্য ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এইদিকে আমি সিঙ্গারার জন্য আলু আর পেঁয়াজ গুলো কেটে নিব। আজ কিন্তু একদম দোকানের স্টাইলে সিঙ্গারা গুলো বানাবো, আর তা হবে শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে আলুগুলো সিদ্ধ করে নিব অল্প পানি দিয়ে। আলুগুলো আসলে সিদ্ধ না করে কষিয়ে রান্না করা যায়, তবে আমার মনে হলো সিদ্ধ করে রান্না করলে স্বাদটা আরো বেশি হতে পারে। খেতে সত্যি অনেক মজা হয়েছিল। আলুগুলো সিদ্ধ করে তুলে নিয়েছি। এখন একটা প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিব। তারপর এতে মশলা অ্যাড করব, যেমন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য ধনিয়া গুঁড়া। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিব। মশলাগুলো ভালো করে কষিয়ে এখন তাতে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি আরো একটু কষিয়ে নিব। যেহেতু আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই এবার আমি আর পানি ব্যবহার করব। এখন এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নিব। আর ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিব, আর সাথে সামান্য ভাজা বাদাম দিয়ে। সিঙ্গারার ভেতরে বাদাম থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবগুলো ভালো করে মিক্সড করে এবার উপর থেকে আমি ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব। তো আমার পুরটা তো সম্পূর্ণ রেডি হয়ে গেল। ধনেপাতা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসছিল। পুরটা তো একটা প্লেটে তুলে নিয়েছি। এখন হচ্ছে মূল কাজের পালা, সিঙ্গারা বানানো। ডোটা আগে থেকে রেস্টে রেখেছিলাম, তাই অনেকটাই নরম হয়ে আছে। নরম থাকলে ভালো, বেলতে সুবিধা। এবার ডোটা একটু লম্বা করে আমি বেলে নিই। বেলার সময় আমি আটা ইউজ করেছি, তোমরা চাইলে কিন্তু তেল ইউজ করতে পারো। আর এই যে আমি লম্বা করে বেলে নিয়েছি। এখন চাকু দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিই। এখন ডোটা দুই পাশ থেকে টেনে কোণ আকৃতি করে নিই। ভালো করে দেখলে বুঝতে পারবে। এবার মাঝখানে পুরটা দিয়ে দিই। ভেতরে পুর দিয়ে সাইডে সামান্য পানি লাগাবো, যেন সিঙ্গারাটা খুলে না যায়। এবার দুই পাশে চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে দিই। ভিডিওটা একটু স্লো মোশন করে দেখলেই তোমরা পুরো প্রসেসিংটা বুঝতে পারবে। একই প্রসেসিং এ সব সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিই। আর আমার কাছে মনে হয় একটু কষ্ট করে নিজে বাসায় বানালেই সবচাইতে ভালো, কারণ বাজারের থাকা সবকিছু কিন্তু স্বাস্থ্য সচেতন নয়। তো আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটা ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আমি একটু হাত দিয়ে দেখছিলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো আস্তে আস্তে একটার পর একটা দিয়ে দিই। আর তোমাদেরকে একটু সাবধান করে দেই, যখন সিঙ্গারাগুলো দিবে তখন তাড়াহুড়া করবে না, নয়তো শরীরে কিন্তু পড়তে পারে। আর এই যে সিঙ্গারাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন সিঙ্গারাগুলো একটা প্লেটে টিস্যু পেপারের উপরে তুলে যেন অতিরিক্ত তেলটা ছেড়ে দেয়। আমি কিন্তু সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি। তো নেক্সট কি রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানিও। সিঙ্গারাগুলো ভেজে আমি সার্ভ করে দিয়েছি, সাথে একটু টমেটো সস আর সাথে একটু সালাদ। তো কেমন হয়েছে এবার বলো। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই অনেক ভালো থাকবা।